নমস্কার বন্ধুরা, তোমরা সকালে ভালো আছো আশা করি। প্রত্যেককে দেখার জন্য, টেককর দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি। আজকে আমরা একটা নতুন অধ্যায়ে যাব, ফ্যানের পর্যায়ে যাব। সুইচ বোর্ডটা অনেকটাই দেখিয়েছি, যাই হোক। ফ্যানটা তোমরা এবার ভালো করে ফলো করো। ফ্যানটা কীভাবে আমি খুলছি, নতুন ধরনের একটা ফ্যান, সেই ফ্যানটাকে আমি তোমাদের দেখাবো, খোলাটা দেখাবো। তোমরা ফলো করো। যাই হোক, চলো ভিডিওটা শুরু করা যাক। হ্যাঁ, এটা একটা নতুন ধরনের ফ্যান, পুরানো মডেলের ফ্যান। নতুন কোর্সে আমরা যেহেতু এসেছি, ওরিয়েন্টের ফ্যান, এটাকে সকেটওয়ালা ফ্যান বলা হয়। তোমরা ফ্যানটা প্রথমে ভালো করে ফলো করো। সকেট টাইপ ফ্যান, একটু অনেক দিনই আগেকার, মোটামুটি 30-40 বছর আগেকার মডেল। এটাকে আমি কীভাবে খুলছি তোমরা দেখো, সবাই খুলতে পারবে না, আর্মেচার বার করা একটু কঠিন কাজ। প্রথমে তোমরা স্ক্রুটা খুলে নেবে ক্যানাপি দুটো বার করার জন্য। নাহলে তোমরা দেখতে পাবে না ফ্যানটা চলছে না। আমি চলছে না বলে, ডিসপুট পাখা বলেই আমি নিয়ে এসেছি। স্ক্রুটাকে খুলো। স্ক্রুটাকে খোলার পরে একটা রেঞ্জ লাগবে মাপের, সেলাই রেঞ্জ হলে ভালো হয়। সেলাই রেঞ্জ দিয়ে সকেটের ওপরের নাটটাকে খুলতে হবে, তাহলে সকেট ক্লাম্পটাকে থেকে ডাউন রডটা আলাদা হয়ে যাবে। ফ্যানটা কোনো কারণে মনে হচ্ছে পুড়ে গেছে, তাই টেস্ট করব। কিন্তু ক্যানাপি না খুললে এর তারগুলোকে বার করা যাবে না। একটু অন্য মডেলের ফ্যান এটা। এখনকার ফ্যান হলে এটা কিন্তু ক্যানাপি তুলেই আমি টেস্ট করে দিতে পারতাম, কিন্তু এটা ক্যানাপি দিয়ে যেহেতু লাইন ঢাকা আছে, তাই ক্যানাপিটাকে বার করতে হবে। ঠিক আছে, ডাউন রডটা আমি খুলে ফেললাম। দেখেছো সকেট টাইপের। হ্যাঁ, এইবার টেস্ট করে নিই, আমি কনডেন্সারটাকে টেস্ট করে নিই। কনডেন্সারটা টেস্ট করে নিই আগে, দেখি ঠিক আছে কিনা। কনডেন্সারটাকে লাইন দেবো, আর ওই তারগুলো, কয়েলের তারগুলো আমি একটু বার করে রেডি করে নেবো। হ্যাঁ, আচ্ছা, আগে কনডেন্সারটায় লাইন দিই, দেখি কি অবস্থা আছে। সিরিজ লাইন তো আগেই দেখিয়েছি। কনডেন্সারটায় লাইন দিয়ে দেখি চার্জ আছে কিনা, কি অবস্থায় আছে। মনে হচ্ছে চলবে না, বহুত পুরানো তো। দেখছি তাও একবার কি করা যাচ্ছে। 200 ওয়াট বাল্ব বা 100 ওয়াট বাল্ব দিয়ে একটু চার্জ দিয়ে দাও। সিরিজ লাইন দিলে এটা চার্জ হয়ে যাবে। হ্যাঁ, কনডেন্সারের দুটো পোলে তার দুটো ঠেকাও। দেখো ওটা খুব অল্প করছে, চার্জ নেই বললেই চলে। খুবই অল্প চলছে। দেখি, মনে হচ্ছে না। ওরে বাবা, একবারেই কিছু নাই। এবার এটাকে শর্ট করে দেবা। হ্যাঁ, এটাকে শর্ট করে দেবা। এই যে সবুজ তারটা দেখছো, এই সবুজ তারটাকে করতে হবে কি, ওই মাথায় ঠেকাতে হবে। দেখো, দেখছো, লক্ষ্য করছো? দেখো কিচ্ছু নাই, একদম কিছু নাই। বাদ দাও, কন্ডেন্সার চলবে না, বাদ। তারগুলোকে বার করে নাও, তামাগুলো বার করে নাও, তামাগুলোকে বার করে নাও। সিরিজ লাইন দাও দিয়ে। হ্যাঁ, সিরিজ লাইন দিয়ে দেখো কি অবস্থায় আছে। সবসময় জানবা 3টে বা 4টে তার থাকে। যদি 3টে থাকে তাহলে লাল তারটা কমন হয়। নীল আর হলুদ তারে সাধারণত কন্ডেন্সার লাগানো থাকে। আমি লালটা কমনে দিয়ে দুটোকে একবার ঠেকাবো, একবার লাল থেকে নীলে, একবার লাল থেকে হলুদে। দেখো, দেখেছো জোরে জ্বলছে। দেখো, লালে হলুদে আস্তে জ্বলছে, লক্ষ্য করো বাল্বটা। আর লালে নীলে দিলে জোরে জ্বলছে। ভালো করে ফলো করে দেখো। তার মানে নীল কয়েলটা পুড়ে গেছে, নীল তারের কয়েলটা, বাইরের কয়েলটা সম্ভবত এটা পুড়ে গেছে। হ্যাঁ, হলুদটা ভেতরে আছে সম্ভবত, নীলটা বাইরে আছে। তার মানে বাইরের দিকের কয়েলটা পুড়ে গেছে। দেখেছো, নীলটা পুরো জোরে জ্বলছে আর হলুদটা আস্তে স্লো জ্বলছে। হ্যাঁ, লক্ষ্য করো, ফ্যানটা 100% পুড়ে গেছে। এখান থেকে বলছে মানে শর্ট হয়ে গেছে, কয়েল শর্ট হয়ে গেছে। এটা চলবে না, এটাকে কেটে নতুন করে বাঁধতে হবে। এটা এখন আর কেউ হাতে বাঁধে না, বুঝতে পারছো? দেখো পুরো ইয়ে হয়ে গেছে। এখন আর কেউ হাতে বাঁধে না, সবাই সাধারণত মেশিনেই বাঁধে। তাই আমরা ওই ঝামেলায় যাব না, আমরাও হাতে মেশিনেই বাঁধতে দেবো। আজকে এত দূর অবধি রাখলাম, আপাতত এখানেই শেষ করছি। ভালো লাগলে অবশ্যই লাইক করো, সাবস্ক্রাইব করো এবং বেলটা অলে টিপে সেট করে দিও। ধন্যবাদ। হ্যাঁ।